আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সীমান্তবর্তী যত দেশ আছে তার মধ্যে সবচেয়ে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। রিপোর্টটি দেখার পরে মনে হলো যারা স্বপ্ন দেখছেন সেভেন সিস্টার্স দখল করবেন, এ করবেন তা করবেন, তারা তো এই অনুপ্রবেশগুলো আটকাতে পারেন না। আমরা যখন সীমান্তে গুলি করা হয় বা সীমান্তে কোনো অঘটন ঘটে আমরা সেটা নিয়ে মাতামাতি করি, অথচ এর পেছনে আমাদের দেশের কিছু কিছু ব্ল্যাক মার্কেটার আছে, বা কালোবাজারি আছে, পাচারকারী আছে, মানে চোরাই কারবারি করে। এরা খুব বিধ্বংসী হয়, এদের কাছে অস্ত্র থাকে, এদের কাছে মানে দেশীয় অস্ত্র থাকে। এটা দিয়ে তারা বিএসএফ যখন তাদেরকে ধরতে যায় তাদেরকে আঘাত করে, তাদের দিকে তেড়ে আসে। এই জন্য মাঝে মাঝে হয়তো বা সেখানে গুলি হয়। আমি চাই না অনাকাঙ্ক্ষিত বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটুক, কিন্তু আজকে যে প্রতিবেদনটি বা আজকে যে সংবাদটি আপনাদেরকে জানাবো, এটা জানলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই ঘটনাগুলো ঘটে এবং আমাদেরকে ভারতের সাথে এত হিংস্রপনায় বা এত সহিংসতায় বা এত মানে উত্তেজনা মুহূর্ত সৃষ্টি করা আমাদের বাংলাদেশের জন্য চরম লেভেলের ক্ষতিকর। সেটা বুঝে হোক আর না বুঝে হোক, মানে সেটা ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা যে কোনোভাবেই বাংলাদেশের জন্য উপকারী নয় সেটা যখন বুঝবেন তখন হয়তো বা অনেক দেরি হয়ে যাবে। আমরা যে কোনো জিনিস যখন বুঝি তখন অনেক দেরিতে বুঝি, যার মানে ফলটা আমাদের জন্য কখনো শুভকর বা কল্যাণকর বা মঙ্গলকর হয় না। মানে রিপোর্ট হলো যে গত 11 বছরে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে প্রায় 24,000 অনুপ্রবেশকারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি 21,000 মানুষ আটক হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। চিন্তা করেন, মানে 24,000, 11 বছরে 24,000 অবৈধ অনুপ্রবেশকারী আটক করেছে। তার মধ্যে বাংলাদেশ থেকে ঢুকছে 21,000। চলতি বছরে এই সীমান্তে আটক হয়েছে 2,500-এর বেশি ব্যক্তি। মানে বর্তমানে যে বছর চলতেছে 2025-এ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় 2014 সাল থেকে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্তে মোট 23,926 জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে। তবে এই দীর্ঘ সময়ের মধ্যে ভারত চীন সীমান্তে কোনো অনুপ্রবেশ ঘটনা ঘটেনি বলে পার্লামেন্টকে জানিয়েছে ভারত সরকার। অর্থাৎ আমরা সবসময় কী করি বলেন তো, কখনো কি দেখেছেন যে ভারতের লোক বাংলাদেশে এসে ভারতের লোক বাংলাদেশে এসে ধরা খেয়েছে? এরকম দেখি আমরা? দেখি না তো। অবৈধ লোক এসে ধরা, কিন্তু আমাদের 21,000, 20,000, 30,000 লোক যে সেখানে ধরা পড়ছে, তার মানে কি আমরা অর্থনৈতিক দিক থেকে খুব ভঙ্গুর এবং আমাদের দেশের লোকজন বিভিন্ন চোরাই কারবারি বিভিন্ন নানান তালবাহানা করতে সেখানে যায়। লোকসভায় তৃণমূল কংগ্রেসের 2 সংসদ সদস্য জগদীশ চন্দ্র বর্মা, বাসুনিয়া ও শর্মিলা সরকারের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান 2014 থেকে 2024 সাল পর্যন্ত 4টি সীমান্তে মোট 20,806 জন অনুপ্রবেশকারী আটক হয়। আর 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আরও 3,120 জনকে আটক করা হয়। পরিসংখ্যান অনুযায়ী 2024 সাল থেকে ভারত বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ 18,851 জন অনুপ্রবেশকারী আটক হয়েছেন। এরপর ভারত মিয়ানমার সীমান্তে 1,165 জন, ভারত পাকিস্তান সীমান্তে 556 জন এবং ভারত নেপাল ভুটান সীমান্তে 234 জন আটক হয়েছেন। চলতি বছরের নভেম্বর পর্যন্ত মাসভিত্তিক তথ্যেও একই চিত্র দেখা যাচ্ছে। একই সময়ে বাংলাদেশ সীমান্তে 2,556 জন অনুপ্রবেশকারী আটক হয়েছেন। বিপরীতে সরকারি তথ্য অনুযায়ী 2025 সালেও ভারত চীন সীমান্তে কোনো অনুপ্রবেশকারীর সন্ধান মেলেনি। এই পরিসংখ্যান ভারতের পূর্ব পশ্চিম সীমান্তে নিয়মিত অনুপ্রবেশের চাপ থাকলেও উত্তর সীমান্তের পরিস্থিতি যে ভিন্ন তা স্পষ্টভাবে তুলে ধরেছেন। অর্থাৎ আপনারা বুঝলেন কি, একটু বলবেন কি যে বাংলাদেশের মানুষ যে লাফালাফি দাপাদাপি করে, মানে এ হয়েছে তা হয়েছে, অমুককে মারছে তমুককে মারছে, আবার মাঝে মাঝে দেখা যায় তাদের সাথে যে ঝুটঝামেলা করে,
হ্যাঁ, মানে এই যে একটা পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতিতে মনে করেন এখন যা আরও যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সীমান্ততে এখন দেখবেন আমাদের মানে বিলিভ ইট অর নট, আমি আমার শ্বশুরবাড়ি সীমান্তবর্তী অঞ্চলে, এজন্য আমি জানি যে এই অঞ্চলের মানুষ ওই ব্ল্যাক মার্কেট করে, মানে কালোবাজারি করে, চোরাই পথে মালপত্র নিয়ে আসে। এই সময় তাদের পেছনে কি মানে মাথায় কাঁঠাল ভেঙে পড়েছে যে চোরা কারবারি ধরার জন্য বিএসএফ ওর পেছনে হন্য নিয়ে ঘুরবে। তারপরেও যদি এরা আবার আক্রমণ করে, এদের প্রোটেকশন বা এদের রক্ষার জন্য আবার যাতে ওরা ধরলে স্টাফটা মানে ছুরিকা আঘাত টাঘাত করে চলে যেতে পারে, এই জন্য এগুলো করে থাকে। তো এই যে মানে চোরের দেশের লোক আমরা করছি, মানে বাড়াচ্ছি গলা, মানে গলা বাজাই আমরা হলাম তো চোরের দেশের লোক রে ভাই। যতই আপনি বলেন, শেখ মুজিবুর রহমান বলে দিয়েছে সবাই পেয়েছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। সুতরাং আমার আর কিছু বলার নেই, বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। যারা ভারত এ মাতামাতি করছেন তারা এইসব রিপোর্ট যদি দেখে থাকেন বা এগুলো একটু শুনে থাকেন, তাহলে মানে বুঝবেন যে আসলে আমাদের কূটনৈতিক উপায়ে, মানে পদ্ধতিগত উপায়ে, সাংবিধানিক উপায়ে যতটুকু করা যেত ততটুকুই ভালো। কিন্তু এখন যে ধ্বংসাত্মক উপায়ের দিকে যাচ্ছি, কত লোকের জানমাল নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাচ্ছে, এটা কে বুঝাবে, কেমনে বুঝাবে? আমাদের মতন অক্ষম লোকের এটা সক্ষমতা নেই মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।